মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হলো কলকাতায়। ওয়েস্ট বেঙ্গল আর্ট পচমেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এদিনের পদযাত্রা শ্যামবাজারের দেশবন্ধু পার্ক থেকে এক সুবিশালভাবে বের হয়। এদিনের মিছিলের একটাই বার্তা, প্লাস্টিক ব্যবহার রোধ করে ক্যান্সার মুক্ত সমাজ গড়ে তোলা। পাশাপাশি এদিন সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের সহযোগী পদ্মশ্রী ডক্টর রত্নাপ্পা ভরমাপ্পা কুম্ভারের ১১৬তম জন্মজয়ন্তী পালন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান, প্রান্তিক মানুষের মধ্যে শারদীয়ার নতুন বস্ত্র প্রদানের এক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল আর্ট পচমেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে সংগঠনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি। এবছরও তার অন্যথা হলো না। এদিনে সচেতনতা পদযাত্রায় উপস্থিত ছিলেন ওয়ার্কিং কমিটির সভাপতি রবি পাল, সংগঠনের মহিলা সভানেত্রী যুগমিল্লা পাল সহ অন্যান্যরা। আমরা তো প্রত্যেক বছরেই আমাদের ডক্টর রত্নাপ্পা ভরপ্পা কুম্ভকারের আমরা জন্মদিন সেলিব্রেট করি। আর প্রত্যেক বছর আমাদের কৃতী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কৃতী ছাত্রছাত্রী তাদের সম্বর্ধনা দিই। আর আমাদের এই পুজোর উপলক্ষে মা বোনদের আমরা শাড়ি উপহার দিই। এটা আমরা প্রত্যেক বছরই করি। আশা করব যে প্রত্যেক আসার বছরে যদি আমরা আরও বড় করে করতে পারি, এইটা ভগবানের কাছে প্রার্থনা করি। এটা আমাদের সব ওয়েস্ট বেঙ্গল আর্ট পচমেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব সদস্যরা আছে, বাইরের লোকরাও আছে, যারা আমাদের প্রত্যেক বছরে আমাদের এই জন্মদিন যখন সেলিব্রেট করি, ওরা আর প্রত্যেক বছরে এখানে হলো আমাদের 5 বছর ধরে আমরা করছি। আমরা সবসময় বলি, আপনারাও জানেন মিডিয়া, যে 1 জুলাই 2022-এ একটা রুলিং এসছে, যেটা সুপ্রিম কোর্ট পাশ করেছে যে প্লাস্টিক বন্ধ হবে, থার্মোকল বন্ধ হবে। সেটা আমরা আজকেও মানছি না। আমরা ওই জন্য আমাদের সংবিধানের রুলিংটা মেনে, যেটা ডক্টর রত্নাপ্পা ভরপ্পা বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকে অনুরোধ করি যে প্লাস্টিকে গ্লাসে চা খেলে আপনারা জানেন ক্যান্সার হয়, আপনারা তার জায়গা মাটির ভাঁড় ইউজ করলে খুব ভালো হয়। প্রথমত বলি যে মোহন ভাইয়ের জন্য এই খোলা মঞ্চে আমার আশা, এবং এই এত বড় সংবিধান যিনি লিখেছেন, ডক্টর ভীমরাও আম্বেদকরের পরে যিনি লিখেছেন, তার অনুষ্ঠানে আসা মানে আমার একটা সৌভাগ্য পাওয়া। এবং এর পাশাপাশি বলি যে যা মানুষের ঢল দেখলাম আমি আজকে, সেটা দেখে কিন্তু অত্যন্ত আমি খুশি হয়েছি। এবং এটা গর্বের সাথে বলছি যে আমি একটা হিন্দি ভাষাভাষী মানুষ, এবং এত হিন্দি ভাষাভাষী মানুষ, সে বাঙালি হোক সংখ্যালঘু হোক, কিন্তু এই যে একটা হিন্দি ভাষাভাষীর কালচারের মধ্যে এসে আমি কিন্তু অত্যন্ত খুশি হয়েছি। এবং তার পাশাপাশি বলি যে বেশ কিছুদিন পরেই কিন্তু আমাদের দুর্গাপুজো উৎসব, বাংলার সবচেয়ে বড় উৎসব। আমি সবাইকে এটাই বলবো, খুব ঠান্ডা মাথা রেখে, বিরোধীদের প্রতারণা পা না দিয়ে এই দুর্গা উৎসবটা পালন করার জন্যে। আমার মনে হয় এটা বিশেষ রাজনৈতিক বলার মঞ্চ নয়, তাই আমি বলছি না। এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপুজোর সকল পশ্চিমবঙ্গের মানুষকে, এবং আমার মা বোন দিদি বোন যারা আছেন তাদেরকে সবাইকে আমি জানাচ্ছি। কিন্তু লাস্টে এক কথা দু কথা বলেই যাই, যে যেভাবে বিরোধীরা রাজনীতি করছে 1,10,000 টাকা নিয়ে, যে বাঙালির এত বড় উৎসবকে নিয়ে করছে, কিন্তু সেই উৎসবকে দেখেই কিন্তু ভারতীয় জনতা পার্টি রেখা দি যে সিএম অফ দ্য দিল্লি, দেখুন মমতা ব্যানার্জি কিন্তু শিখতে হলো, অনুপ্রেরণা নিতেই হলো। কিন্তু ঠিক সেই জন্য বলছি, কথাটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে রাজ্যের নেতাগুলো রয়েছে, ওদের একটা অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট প্রবলেম হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি ভারসাম্য হারিয়ে যাচ্ছে, কি বলছে কখন বলছে, কিন্তু কথাটা হচ্ছে।
আরে বিরোধিতা করতে হবে ঠিক আছে, কিন্তু বিরোধিতা করতে করতে যদি ভারসাম্য হারিয়ে যাওয়া যায় তাহলে একটা লজ্জাজনক ব্যাপার। সুতরাং এই প্রশ্ন 1,10,000 প্রশ্নটা বাংলার মানুষের কাছে না করে নরেন্দ্র মোদীর কাছে করা উচিত। এই বলে अपना चैनल है सब दर्शकদের, मैं हिंदी में बोल रही हूँ। आपके चैनल पर जितने भी दर्शक हम लोगों को देखेंगे सभी को बहुत शुभकामनाएं। अभी 2 दिन पहले अब दुर्गा पूजा का उत्सव शुरू होगा, इसीलिए हम लोगों ने महिलाओं के लिए यहाँ पे वस्त्र रखा हुआ है उपहार स्वरूप देने के लिए। और जो 116वां जन्मदिन मना रहे हैं हम लोग, उस उपलक्ष्य में सभी कुंभकार भाइयों और बहनों को एकत्रित करके उनके मनोबल को बढ़ाना है, ये हम लोगों के सबसे बड़ा मोटिवेशन है। हम लोग हर साल के भांति इस साल भी पिछले 5 साल से हम लोग ये प्रयास कर रहे हैं कि हमारे कुंभकार भाई बहन डॉक्टर रत्नप्पा को जाने। आज हमारे समाज के लोग जानेंगे तभी सरकार जानेगी। डॉक्टर रत्नप्पा पद्मश्री से सम्मानित है, लेकिन इतिहास के पन्नों में उनको छुपा दिया गया है। आज हम लोग सिर्फ भीमराव अंबेडकर को जानते हैं और डॉक्टर रत्नप्पा को नहीं जानते हैं, लेकिन संविधान के रचयिता डॉक्टर रत्नप्पा भी हैं। ये बात जन जन को हम लोग बताना चाहते हैं, इसीलिए हम लोगों का नारा है हर घर रत्नप्पा। हम लोग हर गली गली में उनका प्रचार करेंगे और उन्हें एक स्वर्ण अक्षर में इतिहास में उनका नाम दर्ज कराएंगे।